তোমরা এখন চলো, আজকে এখন ইনশাআল্লাহ এই মজমায় আমরা যারা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি আমরা এক পাশে দাঁড়াই, আর আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের পড়ো নাই, যার কপালে একটা সেজদা নাই, মানুষরূপী হাইওয়ান, মানুষরূপী চতুষ্পদ পশু, তুই এখানে দাঁড়া, একসাথে 2 পাশে দাঁড়াই, চল। হ্যাঁ চল বেটা, প্রমাণ হবে এখন। প্রয়োজনে অত্যাধুনিক মেশিন আই না, প্রমাণ কর, দেখ যে চেহারার মধ্যে মায়া, ভদ্রতা, সৌন্দর্য, কাকে দেখলে মনে হয় নিরপেক্ষ কাউকে নিয়ে আসো, চলো। দেখবা পৃথিবীর যেই কোনো বিবেকবান, আদনা বিবেক আছে যার, সে বেনামাজি সেজদাবিহীন ওই নাফরমানের চেহারার দিকে তাকাইলেই বলবে এটারে দেখলেই মনে হয় অসভ্য, এটারে দেখলেই মনে হয় বেয়াদব, এটারে দেখলেই মনে হয় অকৃতজ্ঞ। বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী। আর এই পৃথিবীতে আব্বা অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ বেয়াদবি বলে। তুমি জিগাও, আমি যদি ওনারে বলি বেটা আজকে 2 বছর বেটা সুখে দুঃখে তোর পাশে আমি ছিলাম, 2 বছরে যখনই দেখা হয়েছে তোকে বেটা হাদিয়া দিছি, খাওয়াইছি, খোঁজ খবর রাখছি, আগলাইয়া রাখছি, আজ 2 বছর পরে তুই বেটা আমারে চেনস না, এতটুকু কৃতজ্ঞতা তোর মধ্যে নাই? তুই মানুষের বাচ্চা, মানুষ এরম বলবে না? কথা বলে না কেন? বলেন এরম বলবে কিনা কাউকে? তো আল্লাহ যদি বলে বান্দা আমি 24 ঘন্টা এই গোটা আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, নিঃশ্বাস, হার্টবিট, তোমার হাত পাও চোখ নাক কান, এই কোটি নিয়ামত দিয়ে 24 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি, এই এত কিছুর কৃতজ্ঞতা হিসাবে একটা সেজদা দিলা না, তুই মানুষের বাচ্চা? বল বেটা, একটা নাফরমান বল বেটা, বেনামাজি, নাহলে আমি দাঁড় করাই দেই। ছি 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 বেটা, মানুষের ঘরে, মুসলমান মা বাবার ঘরে এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হইলি বেটা? রক্তে তোর মায়ের রক্ত নাই, তোর রক্তে তোর বাপের রক্ত নাই? বলো মিয়া বেনামাজি, তুমি তো তোমার বাপকে অপমান করলা, মাকে অপমান করলা, আল্লাহকে অপমান করলা, আমার নবীর 23 বছরের মেহনতকে অপমান করলা। না না, কাউরে নিয়ে ভাইবেন না, বাইরের কাউরে নিয়ে ভাবার দরকার। আরে ভাই, আমি না বললাম এই পৃথিবী মৃত্যুর দিন পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত অনুগত, অবাধ্য, আলতু ফালতু, আবার নেককার, এই নিয়েই পৃথিবী। এটা তো জান্নাত না, কথা বোঝেন না? এটা জান্নাত তো, তাইলে এখানে ভালো মন্দ মিলেই তো পৃথিবী, এটাই তো হবে। কেউ শুনবে, কেউ বান্দরামি করবে, এতে কোনো আফসোসের কিছু নাই আমার। আমি না বললাম, আমি প্রথমেই তো বলছি, আমি একজনের জন্য বললেও কি হয়, নেকি হয়, খালাস, অসুবিধা কি? এই জন্য আমরা প্রত্যেকে হিসাব মিলাই, দুনিয়া মিলাইলে হবে না, আখিরাত মিলাইতে হবে, আখিরাত মিলাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, যার জীবনটা এই 4টা বিষয় নিয়ে 4টা কথা বলছে প্রথম আয়াতে। আল্লাহ তাআলা বলছে যেই ব্যক্তির জীবন এই 4টি বিষয় নিয়ে চলে, পার করে, যে তার জীবনটা, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা, তার সারা জীবনের অর্জনের বিনিময়ে শুধুই জাহান্নাম। এই 4টা জিনিস যার জীবন। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ তাআলা বলেন জীবন চলার পথে যার আচরণ দ্বারা, চলাফেরার দ্বারা বোঝা যায় যে সে মূলত আল্লাহর সাক্ষাৎ, জান্নাত চায় না, চায় না। যার আচরণ দ্বারা বোঝা যায়। আপনি বলেন না আপনি মুসলমান, তাহলে আপনি যদি জান্নাতি চান তো আপনি সুদ খান কেন? আপনি যদি জান্নাতি চান তো আপনি বিড়ি সিগারেট খান কেন? আপনি যদি জান্নাতি চান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখেন কেন? আপনি যদি জান্নাতি চান তাইলে বোন আপনি বেপরদা হবেন কেন?
আপনি মা বেপর্দা হচ্ছেন কেন? তাহলে বুঝা গেল আপনার আচরণ তো প্রমাণ করে না যে আপনি জান্নাত চান। আরবিতে বলে তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকাহা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। আরবিতে বলে, হে মানুষ, তুমি মুখে বলতেছো তুমি নাজাত চাও, অথচ নাজাতের যেই পথ সে পথে তো তুমি চলছো না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? তাহলে তুমি যদি বলো আমি জান্নাত চাই, আল্লাহকে পেতে চাই, তাহলে তোমার আচরণ তো এটা প্রমাণ করে না। আচরণ তো এটা প্রমাণ করে না। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও ওনার ছেলেকে এটা বলছিলেন। শেষ 950 বছর পরে উনি এটা বলছিলেন যে বাবা, আর কোনোদিন আমি এই পৃথিবীতে মানুষকে ডাকবো না, এই আমার শেষ আহ্বান। 950 বছর বাবা আমি মানুষকে আল্লাহর পথে ডেকেছি, আজ তুফান শুরু হয়ে গেছে, আমার নৌকা ছেড়ে যাবে আমার আল্লাহর হুকুমে। আমার বাপ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এ ছিল এক বাবার শেষ কথা। তিনি বলছেন, সন্তান, এই শেষবারের মতো কেনান তোকে বলছি আব্বা, ইমানদারের সঙ্গী হও, কাফের বেঈমান পাপী মুশরিক নাফরমান তাদের সঙ্গী হইও না। এই জন্য আমি যুবক তোমাদেরকে বলি, দোস্ত, ইমানদারের সঙ্গী হও, মসজিদওয়ালাদের সঙ্গী হও, নামাজি বান্দাদের পিছু ধরো। তোমার গ্রাম, তোমার মহল্লায় যে আল্লাহ চিনে, আখিরাত চিনে, যে মালিক চিনে, যে মসজিদ চিনে, তার সঙ্গী হও। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, ফাসিক, ফুজ্জার, পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য দুশমনের সঙ্গী হইও না, ও তোমারে জাহান্নামে পৌঁছাই দেবে। মদে আসক্ত, জুয়ায় আসক্ত, নারীতে আসক্ত, চুল, চেহারা, লিবাস, পোশাক সারাক্ষণ মুশরিক কাফের বেঈমানদের রং ঢং, যার চুল চেহারা চলা ফেরা, তুমি তার সঙ্গী হইও না বাপ, ওই তোমারে জাহান্নামের রাস্তা দেখাই দেবে, জাহান্নামের রাস্তা দেখাই দেবে। কোন মদখোর এই পৃথিবীতে নাই যে নিজের থেকে শুরু করছে, অসৎ বন্ধু তাকে মাদকাসক্ত বানাইছে। কোন নারী লুবি চরিত্রহীন এই পৃথিবীতে নাই, নিজের থেকে শুরু করছে। কোন অসৎ বন্ধু তারে নারীর ফান্দে ঢুকাই দিছে, একজনও নাই। আরে মেয়ে সব বাদ দেন, যারা বিড়ি খায়, এই বিড়ি খাওয়াই না মানুষের জিজ্ঞাসা করেন, এই পৃথিবীর কোন বিড়িখোর জিজ্ঞাসা করেন, দেখবেন উনি কসম দিয়া বলেন শুরু করছেন কেমনে, উনি বলবে এই আমার সমবয়সী কোন অসৎ বন্ধু ওই আমার বিড়ি ধরাইছে। হ্যাঁ, মনোযোগ দাও ভাই। অতএব এটা বুঝতে হবে, ওয়ালা তাকুম মাআল কাফিরিন। আল্লাহ তাআলা বলে, তাহলে যারা তাদের জীবন চলার পথে আখিরাত চায় না, জান্নাত চায় না, আল্লাহর কাছে থেকে সাক্ষাৎ চায় না, সাক্ষাৎ চায়। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিদিন প্রতিনিয়ত যারা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে, দুনিয়া যেহেতু চলতেছে আর কোনো টেনশন নেই, ছেলে চাকরি করে, মেয়ে বিয়ে দিছে, নিজে চাকরি হয়েছে, বাজার ব্যবসা চাকরি লেনদেন, টাকা পয়সা আসতেছে, এই দুনিয়া নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় উদাহরণ যার মধ্যে 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, মৃত্যুর পূর্বে, জীবন পার করে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দুনিয়া যেটুকু অর্জন করছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, ইতমিনান হয়েছে, বয়স হয়েছে চাচার নিশ্চিন্ত হয়েছে যে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, হুজুর 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে 3টা ছেলে আল্লাহ দিছিল, তেনগারে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি। আমার এখন বিল্ডিং করার শখ আছিল, বিল্ডিং করছি, 4টা রুম করছি, বাউন্ডারি ওয়াল করছি, ভিতরে আল্লাহর রহমতে কোনো ফার্নিচার আর বাকি নাই, সব কিনছি, টাইলস লাগাইছি, রাস্তার সাথে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কয়টা টাকা জমাইছি, আল্লাহর রহমতে হুজুর আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, আপাতত আর কোনো টেনশন নাই, এই যে নিশ্চিন্ত।
কিন্তু কি মিলাইয়া নিশ্চিন্ত? দুনিয়া মিলাইয়া। এগুলা কি দুনিয়া না?